হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজনামচান নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে কাতলা মাছের একটা দারুণ রেসিপি শেয়ার করব। দই কাতলা, কাতলা কালিয়া সবাই তো খেয়েছো, কিন্তু এইভাবে একবার কাতলা মাছ বানালে সবার কিন্তু মুখে লেগে থাকবে। তাহলে চলো দেখে নাও কি কি লাগবে। প্রথমেই আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এইদিকে আমি তেলটাও গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। মাছগুলোকেও এখন আমি একে একে দিয়ে সব কটাকে ভেজে তুলে নেব। মাছটাকে খুব বেশি কড়া আমি ভাজিনি। আর এইদিকে এখন মশলা রেডি করব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর মাছ ভাজার যেই তেলটা ছিল সেটাতে আমি কয়েকটা আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আলুগুলোকে এখন ভালো করে ভেজে তুলে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকেও আমি তুলে নেব। আর এই তেলেই আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, আর বেটে রাখা যেই পেঁয়াজটা ছিল সেটাও এখন আমি দিয়ে দেবো। আর দিয়ে তেলের সাথে পেঁয়াজটাকে এখন আমি কষাবো। আর এই দিকে দেখো আদা আর শুকনো লঙ্কা অনেকক্ষণ আগেই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে এখন পেস্ট বানিয়ে নিয়েছি। পেঁয়াজটার মধ্যে এখন বেটে রাখা আদা আর শুকনো লঙ্কাটা দিয়ে আবারও আমি মশলাটাকে এখন কষাবো। মশলাটাও আমার কষে গেছে, আর সাইড দিয়ে দেখো তেল ছাড়তে শুরু করেছে। এখন রঙের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন। দিয়ে আবারও আমি মশলাটাকে এখন কিছুক্ষণের জন্য কষাবো, যত পর্যন্ত না এটার থেকে তেল ছাড়ছে। মশলাটা আমার কষে গেছে, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও আমি 1 মিনিট মশলাটার সাথে কষিয়ে নেব। মশলাটা দেখো আমার কিছুটা কষে গেছে, এখন সামান্য জল দিয়ে আবারও আমি আলুর সাথে মশলাটাকে কষাবো, আর তার জন্য ঢেকে দেব। মশলাটা কষে একদম আমার রেডি হয়ে গেছে। যেই অনুযায়ী আমার ঝোল লাগবে আমি সেই পরিমাণ জল এখানে দিয়ে দিয়েছি। আর রান্নাতে কিন্তু আমি এখানে গরম জলই ব্যবহার করেছি। আর আলুটা যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তার জন্য ঢেকেও দেব। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দেব। আর যাতে মাছগুলো ঝোলে একদম ডুবে যায়, খুন্তি দিয়ে মাছগুলোকে আমি পুরো ঝোলে ডুবিয়ে দেব। আর সাথে আমি 2টো টমেটোকে লম্বা করে কেটে রেখেছিলাম, টমেটোগুলো এখন আমি দিয়ে দিয়েছি। সব কিছুকে ভালো করে আরেকবার মিশিয়ে এখন আমি ঢেকে দেব। কাতলা মাছের ঝোল একদম আমার রেডি হয়ে গেছে। এখন ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে নামিয়ে নেব। আর এই দেখো আমি একদম বাটিতে সার্ভ করে নিয়ে চলে এসেছি আজকে আমাদের কাতলা মাছের ঝোল। যদি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরাও আমার মতন করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, এটা গরম ভাতের সাথে দারুণ লাগবে। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।